ভেবেছিলাম করবো বাঁধাকপিটা, কিন্তু ও বলল ও ও একটু ও একটু খুঁটতে ভালোবাসে না, আঙুল দিয়ে শুধু খুঁটবে। হ্যালো বন্ধুরা, এসডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রথমেই দেখলে ভিডিওর শুরুতে আজকে আমাদের দুই পুচকি খেলা করছিল। তো আমাদেরটা ঘরের মধ্যে সবসময় একা থাকে, তো আর একজনকে নিয়ে এসে যেই কোলে নিচ্ছে তার কোলেই যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো আমি কাজে হাত দিয়ে দিয়েছি। আজকে যেহেতু শনিবার তোমাদের দাদাভাইয়ের ছুটি, তো সকালবেলা উঠে আর ঘরগুলো মোছা হয়নি। আজকে সকালে উঠে ঘরগুলো কোনো রকমে একটু ঝাঁট দিয়ে ওদিকে গোপাল সেবা দিয়ে তারপরে আমি রান্নাঘরে চলে গেছিলাম। আর রান্নাঘরে গিয়ে আজকে তরকারি রুটি সব করেছি, করে সকালবেলায় টিফিনটা সেরে নিয়েছি আগেই। তোমাদের দাদাভাইও টিফিন করে তারপরে একটু বেরোলো, আর ও বেরোনোর পর আমিও কাজে হাত দিলাম। এবার ঘরগুলো মুছে নেবো আগে, তারপরে ঠাকুরের বাসন কটা ধুয়ে আর টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলো সেরে আমি স্নান করতে যাব। ওর যেদিন ছুটি থাকে সেদিনকে একটু নিশ্চিন্তে ঘুমাই, তো যার জন্যে সকালবেলায় উঠতে একটু দেরি হয়। আর উঠতে দেরি হলেও অসুবিধার কিছু লাগে না, কেননা ছুটির দিনে যেহেতু খাওয়া দাওয়ার কোনো তাড়াহুড়ো থাকে না যে দুপুরবেলায় এই টাইমের মধ্যেই খেতে দিতে হবে। তো সেই জন্য আমি আস্তে আস্তে কাজ টাজগুলো সব করতে পারি। তো চলো বন্ধুরা, ঘরগুলো মুছে নিই, কাজগুলো সেরে তারপর আবার আসছি। তো বন্ধুরা, তোমরা তো দেখলেই আমার এদিকে ঘর মোছা হয়ে গেল। এই ঘরটা মুছে গিয়ে আবার ঠাকুরের ঘর মুছেছি, তারপরে আবার ঠাকুরের বাসনগুলো ধুলাম। আর সকালবেলায় তো টিফিনে রুটি তরকারি খেয়ে তারপরে একবারে তখন ভাত করে নিয়েছিলাম। আর কালকের একটু ডাল রাখা আছে। এবার যেহেতু ওই ডালটা রাখা আছে, আমি তো ডাল খাবো না, আর মানে খুব একটা ভালোও লাগে না আমার। আর তোমাদের দাদা ভাইয়ের একটু ডাল লাগে, তো যেটুকু ডাল আছে ওর হয়ে যাবে। আর ছেলের খাওয়ার তো কোনো ঠিক ঠিকানাই থাকে না, কোনো দিন সকালে খাচ্ছে, কোনো দিন সন্ধ্যেবেলায় খাচ্ছে, আবার এক একদিন না খেয়েই দিন কাটিয়ে দিচ্ছে। তো সেই জন্য ওর জন্যে আর কিছু ডাল টাল করিনি। ডিম আছে, ও যখন খেতে চাইবে ডিম ভেজে আলু ভেজে ওকে ওইটা দিয়ে ভাত খাইয়ে দেবো। তো সেই জন্যে আর আজকে কিছু তরি তরকারি কিচ্ছু করিনি, জানো তো। কেননা তোমাদের দাদা ভাইও খুব একটা, ওই বাঁধাকপি আছে, বাঁধাকপির তরকারি ও খেতে চায় না। ভেবেছিলাম করবো বাঁধাকপিটা, কিন্তু ও বললো ওই বাঁধাকপির তরকারি কে খাবে, সেই জন্য আর বাঁধাকপির তরকারি ওটাও করবো না এবেলা। মশলা দিয়ে করলেই বরং খেতে চায় না। আমি এমনি মাঝে মাঝে রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য যে তরকারিটা করি না, ও ওটা খেতে ভালোবাসে, ভাতের সাথে হলেও খায় আবার রুটি দিয়েও খায়। তো বললো যে ওইভাবে তরকারি হলে হয়, তো আমি বললাম রাতে রুটি দিয়ে তাহলে ওই তরকারিটা করবো, এই বেলায় তাহলে ভাজাভুজি দিয়ে খাওয়া হয়ে যাবে। তো বললো ঠিক আছে, তাহলে যা ভাজাভুজি হবে তাহলে খাওয়ার আগ দিয়ে করে নিও। তো সেই জন্য ভাবলাম যে তাহলে ওই খাওয়ার আগ দিয়ে কয়েকটা বড়া ভেজে নেবো, ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। সেই জন্য আর রান্নার চাপটা সকালবেলা থেকে পোয়াতে হলো না, একদিক দিয়ে ভালোই হয়েছে। তোমাদের দাদা ভাইয়ের ছুটির দিনে একটু সকালবেলায় উঠতে দেরি হয়, তো সেই জন্য ভালো হলো। আমার রান্না করতে গেলে আরও বেলা হয়ে যেত। তো চলো বন্ধুরা, জলটা যেহেতু গরম দেওয়ার জন্য করার জন্য দিয়ে এসেছি, এতক্ষণে মনে হয় গরম হয়ে গেছে। এবার আমি স্নান করতে যাই, স্নান করে এসে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো চলো। তো বন্ধুরা, চলে এলাম স্নান করে। এখন পুজো দেওয়াটা বাকি আছে, পুজো দিয়ে তারপরে আবার রান্নাঘরে যেতে হবে। কেননা তোমাদের তো তখন বললাম আজকে রান্না করিনি, বড়া টড়া কিছু একটা ভাজতে হবে। তো এখন পুজোটা দিয়ে নিই, চলো। এসে তারপরে আবার কি বড়া ভাজি না ভাজি কি করি এরপরে সব কিছু তোমাদের দেখাবো। তো চলো, এখনকার মতন, পরে আবার আসছি। বন্ধুরা, পুজো দিয়ে দেখো চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে এইখানে আমি বাঁধাকপি কুচিয়ে নিয়েছিলাম, তোমাদের তো বললাম বড়া করব, তো সেই জন্য বাঁধাকপি কুচিয়েছি। আর একটু ধনেপাতা কুচিয়ে নিয়েছিলাম, সঙ্গে একটু কাঁচা লঙ্কা, সব কিছু কুচি করে নিয়ে তারপরে এর মধ্যে একটু লবণ, একটু হলুদ আর একটু বেসন দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে ভালো করে আমি মেখে নিচ্ছি। তো মনে হলো এর মধ্যে একটু জল দিলে মাখাটা ভালো হবে, তো সেই জন্য একটু জল দিয়ে দেবো এর মধ্যে। তো চলো এটা ভালো করে মেখে নিই, তারপর আবার আসছি। তো দেখো বন্ধুরা, আমি মেখে নিয়েছি কীরকম করে, কতটা বাঁধাকপি দেখেছো তো কতটুকু হয়ে গেছে। আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে, বড়া কটা ভেজে নিই। তো দেখো বড়াটা আমি দিয়ে দিয়েছিলাম, তোমাদের তখন দেখায়নি। তো বড়া ভাজা আমার হয়েই গেল প্রায়।
তো সব কটা বড়া আমি এখন আর ভাজবো না, কেননা ছেলে এখন খাবে না, ও তো খায় সেই সন্ধ্যের পরে কিংবা কোনো দিন বিকেলবেলায় খিদে লাগলে তখন বলে, আমি তখনই খাইয়ে দিই। তো যখন খাবে তখন বড়াটা ভেজে দেবো। বড়া তো ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না, নরম হয়ে যাবে। তো বন্ধুরা দেখো বড়া ভাজা হয়ে গেছে আর আমরা বসে পড়েছি খেতে। তো তোমাদের দাদা ভাইকেও দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমার ভাতটা আমি বেড়ে নিয়েছি। কালকের একটু ডাল আছে গরম করে রেখেছি, কিন্তু আমি ডাল খাবো না, ডালটা তোমাদের দাদা ভাইকে দিয়েছি। যেটুকু ডাল আছে ওদের বাপ ছেলে দুজনের হয়ে যাবে। আর আমি বড়া ভাজা পেয়েছি, আমার আর কিছু লাগবে না। লবণ দিয়ে আর লঙ্কা দিয়ে ভাতটা মেখে বড়া ভাজা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আর আমার আজকে সেইভাবেই খেতে ইচ্ছা করলো, তো আমি এই বড়া ভাজা দিয়েই খেয়ে নেবো। বন্ধুরা দেখো দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর আর তোমাদের সাথে কথা হয়নি, আমি একেবারে চলে এসেছি রাতের বেলায়। রাতের খাবার রেডি করছি এখন। তো তোমাদের তো বলেছিলামই যে সব কটা বড়া আমি এখন ভাজবো না, কেননা ছেলে খাবে না। আর আজকে জানো তো ছেলে ভাত খায়নি সারাদিন, এখন এই রাতে ভাত দেবো বলে আমি বড়াটা রাত্রেই ভাজছি ওর। আর এদিকে দেখো দুধ এনেছে 1 প্যাকেট তোমাদের দাদাভাই, আমি দুধটা বাটিতে ঢেলে রেখেছি, এটা গরম করতে হবে। আর আমরা দুজন আজকে রুটি দিয়ে রাত্রে দুধ দিয়েই খাবো, আজকে আর কোনো তরি তরকারি করিনি। তো চলো বন্ধুরা দুধটা গরম বসিয়ে দিই। তো বন্ধুরা ওদিকে ছেলের বড়া ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো দুধটা গরম বসিয়ে দিয়েছি। আর দুধটা আমি অনেকক্ষণ আগেই বসিয়েছি, গ্যাসের জোরটা কমানো ছিল বলে তাই একটু সময় লাগলো। দেখতেই পাচ্ছ দুধটা উতলাবে উতলাবে ভাব। তো দুধটা গরম হয়ে গেলে পরে এখন রাতের খাওয়া শুরু করব। তো চলো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।